দীপক আর রমেশ হাতে লণ্ঠন নিয়ে গ্রামের বাইরে যাচ্ছে। নিস্তব্ধ। গ্রামের বাইরে তাদের থেকে কিছুটা দূরে একটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে, যেন কোনো রাক্ষস ওত পেতে বসে আছে। গ্রামবাসীর মনে ওই গাছটি নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল। দীপক, এত কিসের ভয় তোর? এই গ্রামের লোকগুলো এমনি আজেবাজে কথা রটায়। না রমেশ, আমি শুনেছি যারা রাতে এই গাছের কাছে থাকে তারা নিখোঁজ হয়ে যায়। চল তো দেখি, ভয় পেয়ে কোনো সমাধান হবে না। চলতে চলতে তারা দুজনেই গাছের নিচে এসে থামে। হাওয়া আরও হিমশীতল হয়ে আসছিল এবং হঠাৎ তাদের হাত থেকে লণ্ঠনটি মাটিতে পড়ে যায়। আচমকা তারা দূর থেকে ঘুমরির মৃদু শব্দ শুনতে পায়, ধীর, সুরেলা অথচ ভয়ঙ্কর। এই শব্দ শোনা মাত্রই দুজনেই স্তব্ধ হয়ে যায়। ঘোরুর কণ্ঠস্বর ধীরে ধীরে তাদের কাছে আসতে থাকে এবং তারা একটি ফিসফিসানি শুনতে পায়। এখান থেকে যাও, এখান থেকে চলে যাও। এই শব্দটা কোথা থেকে আসছে? এখানে তো কেউ ছিল না। রমেশ, কিছু একটা অদ্ভুত লাগছে। বাতাসও থেমে গেছে। চল এখান থেকে পালাই। মহিলাটি ধীরে ধীরে দুই বন্ধুর কাছে এগিয়ে আসে এবং নিজের মুখ খোলে। দুই বন্ধুর তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়, জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। কিন্তু যেভাবেই হোক সাহস জুগিয়ে তারা সেই অন্ধকার নির্জন রাস্তায় দৌড়াতে শুরু করে। তাদের পিছনে শুধু ঘুঙুরের জোরালো শব্দ শোনা যাচ্ছিল। পালাও রমেশ! দৌড়াতে দৌড়াতে দুই বন্ধু গ্রামে চলে আসে। হাঁপাতে হাঁপাতে দুজনেই মাটিতে পড়ে যায়। এটা দেখে গ্রামের সব মানুষ জড়ো হয়ে যায়। ওটা কি ছিল দীপক? মহিলা? বলেছিলাম না, অশ্বত্থ গাছ রাতে ছাড়ে না। তোরা দুজনেই বেঁচে গেলি, পরের বার আর ফিরে যাস না। কিছু গল্প রসিকতা নয়, অশ্বত্থ গাছের ছায়া আজও সেখানে একই রকম রয়ে গেছে, অন্য কারও অপেক্ষায়। কিছু গাছ আজও জীবন্ত। তুমিও কি তাদের ছায়ায় যেতে চাও?